হ্যালো ফ্রেন্ডস, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য আমি এখানে এসেছি। দেখুন, আমার কাছে 1 মান্থের একটা চাইল্ড আছে, জাস্ট ওর 30 ডেজ ক্লোজ হলো। ঠিক আছে, এখন উইন্টার, তো আমাদের বাড়ি ঘরে প্রচুর ডাক্তার। এখন আমি সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব, দাদু, দিদা, ঠাকুমা, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমণি, মামা, মাসি, পিসি, মেশো আর যা যা আছে, প্লিজ প্যারেন্টসদেরকে একটু গাইড করবেন। ঠিক আছে, বাট বাড়ি ঘরে ডাক্তারই করবেন না। হ্যাঁ, এই সময় আমি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এখন খুব উইন্টার সিজন, তো ছোট ছোট বাচ্চারা যখন এনভায়রনমেন্টের পরিবেশের টেম্পারেচারটা কমে যায়, ওদের বডিতে কিছু পরিবর্তন হয়। রাতের বেলায়, স্পেশালি রাতের বেলায়, মিড নাইট অথবা আর্লি মর্নিং, ওদের শরীরে তখন মিউকাস প্রোডাকশন হয় ওই এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে বডি অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো এই মিউকাস প্রোডাকশনের জন্য অনেক সময় নাক বন্ধ থাকে, নাকের আওয়াজ হয়, গলার আওয়াজ হয়, বুকের আওয়াজ হয়। তো সবাই ভাবে কি এই আওয়াজটা হচ্ছে মানে বুকের মধ্যে নাকি নিউমোনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট নিয়ে আসে। তো আমরা দেখে বলি কিছু নেই, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা মানতে চায় না, আবার দুদিন করে নিয়ে আসে। তো এটা আমি বলছি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে নাক যে বন্ধ হয়ে যায়, এই নাকের আওয়াজটা অনেক সময় গলা থেকে বা বুকে থেকে, এটাকে আমরা বলি কন্ডাক্টেড সাউন্ড হয়। এটা একটা। আরেকটা হলো এনভায়রনমেন্টের টেম্পারেচার যখন কমে যায়, স্পেশালি উইন্টার সিজনে, স্পেশালি মিড নাইট অথবা আর্লি মর্নিং এ, তো এই যে নাকের মধ্যে এয়ারও ড্রাই হয়ে যায়। তো কি হবে, এই নাকের মধ্যে যে সিক্রেশন গুলি হয়, এগুলি ড্রাই হয়ে শুকিয়ে যায়। প্লিজ চুপ করে, একটু শুটিং চলছে এখানে, হ্যাঁ, একটু ভিডিও শুট করছি। ঠিক আছে, তো এই যে নাকের ভেতরে যে শুকিয়ে যায় নাকের যে সিক্রেশন গুলো, তো নাকের ছিদ্রটা বন্ধ হয়ে যায়, তো শ্বাস নিতে বাধা পায়। তো ওই সাউন্ডটাই আমরা পাই, এটাকে আমরা বলি নয়েজি ব্রিদিং। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে নাক বন্ধ হলে নাক থেকে না আওয়াজ হবে, বুক থেকে কেন পাই? এটা সিম্পল ব্যাপার। আমরা যখন একটা বাঁশি বাজাই করি, তো বাঁশিটা আমরা ফু দিয়ে বাজাই, কিন্তু সাউন্ড আমরা কোথায় শুনি? হ্যাঁ, বাঁশি পেছনে। ঠিক আছে না, মুখ থেকে শুনি না, কিন্তু সেম নাকের আওয়াজ এখান থেকে আসে। তো সবাই বলে কি নিউমোনিয়া, বুকে কফ, শ্বাসকষ্ট। ঠিক আছে, তো এইগুলির একদমই নয়। ঠিক আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন। যদি দেখুন যে এই সাউন্ডের পাশাপাশি বাচ্চা প্রচুর পরিমাণে কাশি দিচ্ছে, প্লিজ একটু বাচ্চা প্রচুর পরিমাণে কাশি দিচ্ছে, কাশির সাথে বাচ্চা ফাস্ট ব্রিথিং এরকম করছে, ঘুমোতে পারছে না, খেতে পারছে না, প্রচুর পরিমাণে বমি করছে, ইরিটেট ফিল করছে, ফিভার হচ্ছে, অথবা এই জায়গাগুলো প্রচন্ড নীল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি মেডিকেল অ্যাটেনশন নিতে হবে। আপনাকে সাথে সাথে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আদারওয়াইজ বাচ্চা অ্যাক্টিভ আছে, ফিডিং ভালো আছে, কিছু করতে হবে না। ঠিক আছে, তো এগুলি নর্মাল, এই উইন্টার সিজনে এগুলি থাকবে। খুব বেশি হলে যদি বাচ্চার সমস্যা হয় ঘুমোতে, নাক বন্ধের জন্য, তাহলে সেক্ষেত্রে নাকের স্যালাইন দেবে। আদারওয়াইজ কিছুই করতে হবে না। ঠিক আছে, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কি নারকেলটা নাকি মালিশ করলে কোকোনাট অয়েল কাশি হয়। হ্যাঁ, প্লিজ এগুলি একদম না। ঠিক আছে, কোকোনাট অয়েল খুব ভালো বাচ্চাদের জন্য। ঠিক আছে, সবাই কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, ইভেন মাথায় হেয়ার অয়েল হিসেবে ইউজ করতে পারেন, বডি অয়েল হিসেবে ইউজ করতে পারেন, খুব ময়শ্চারাইজিং হিসেবে ভালো কাজ করে। কোকোনাট অয়েলের সাথে কাশির কোনো সম্পর্ক নেই। প্লিজ প্যারেন্টদেরকে একটু শান্তি দেবেন আপনারা। ঠিক আছে, প্লিজ অল প্যারেন্টসকে আমি বলছি, একটু আপনারা এনজয় করুন প্যারেন্টিং কে। ঠিক আছে, আর কোনো অসুবিধা না, আপনাদের পেডিয়াট্রির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, বাই, শুটিং খতম, শুটিং শেষ।